লং মার্চের উদ্দেশ্য আপনারা তো ইতিমধ্যে জানেন যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে ন্যাক্কারজনক হামলা ভারতের উগ্রবাদী গ্রুপ কর্তৃক যেটা সংঘটিত হয়েছে সেটার প্রতিবাদে ইতিমধ্যে আমরা গতকালকে ঢাকাতে একটি 3 সংগঠনের যৌথ সমন্বয়ে আমরা একটি প্রতিবাদী পদযাত্রা করেছি এবং হাই কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদের লং মার্চের কর্মসূচি আছে 11 তারিখ। সেই কর্মসূচিকে আমরা সফল করার লক্ষ্যে আজকে এই সার্বিক অবস্থা দেখার জন্য আমরা আখাউড়াতে এসেছি। আমাদের একটা লং মার্চ কোথায় গিয়ে শেষ হবে এবং কোথায় সমাবেশ করা যায় সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করার জন্য আজকে এখানে এসেছি। ভারতের এই যে আগ্রাসী মনোভাব, তাদের কতিপয় মিডিয়া, যেটা গতি মিডিয়া, সেই মিডিয়াতে অনবরত মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমাদের এই লং মার্চ। বাংলাদেশের জনগণের পাশে আমরা বিএনপি পরিবার সবসময় আমরা আছি, থাকব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান আপোষহীন। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগ আমাদের নেই। আমরা জনগণের পাশে আছি, জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পাশে থাকবে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উনি বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে বিএনপি জনগণের দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বাংলাদেশের পক্ষে সর্ব অবস্থাতেই বিএনপির অবস্থান, আমাদের অবস্থান। আমরা সেই আলোকেই আমরা কর্মসূচিগুলো করছি। ভারতের এই যে আগ্রাসী মনোভাব, তাদের কতিপয় মিডিয়া, যেটা গতি মিডিয়া, সেই মিডিয়াতে অনবরত মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমাদের এই লং মার্চ। বাংলাদেশের জনগণের পাশে আমরা বিএনপি পরিবার সবসময় আমরা আছি, থাকব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান আপোষহীন। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগ আমাদের নেই। আমরা জনগণের পাশে আছি, জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।